আজকে শনিবার, প্রত্যেক শনিবার রবিবারই আমরা কোথাও না কোথাও একটু যাই, বাচ্চাদের নিয়ে বেরোনোর চেষ্টা করি। তো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সব তো শেষ হয়ে গেছে, এখন পুজোর আনন্দ তো নেই। এমনি বেরিয়েছি আশেপাশে কোথাও কি আছে একটু দেখি। আমাদের এই সামনেই একটা পাবলিক পার্কিং আছে, ওটাতে সম্ভবত আজকে বাচ্চাদের জন্য পশু পাখির এনেছে, ফার্মের পশু পাখি, সেখানে দেখানোর ব্যবস্থা হয়েছে। মিউনিসিপ্যালিটির থেকে মেল এসেছিল, এখন সেটা দেখতেই যাব। তারপরে দেখি আজকে কী করি। সৃজানও যাবে, সৃজানের জন্যই আজকে যাওয়া, তাই না সৃজান? হ্যাঁ, তোমার জন্য একটু যাওয়া। এই হলো আমাদের অ্যাপার্টমেন্ট, আর এই দিকে গেলে হচ্ছে মেট্রো স্টেশন। আমরা আজকে যাব এই দিকে। বাড়ি থেকে 300 মিটার গেলেই পাবলিক পার্কিংটা পড়বে, আর ওখানেই হচ্ছে পশু পাখির মেলা। ওই যে ওখানটা পার্কিংটা, পাবলিক পার্কিং। দেখুন কি সুন্দর ফল কালার চলে এসছে সব গাছে, পাতা পড়ছে সব। ওইখানটায় হয়েছে পশু পাখির মেলা। ফার্ম ফ্রেঞ্চে লেখা, সেই জন্য খুব একটা ভালো করে পড়তে পারলাম না, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি লেখা আছে। আর ভিতরে ওরা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর তৈরি করেছে, স্পিকারে জলের আওয়াজ, পাখির আওয়াজ, সমস্ত একটা বন্য পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। সাউন্ডও দিয়ে রেখেছে একটু। ডাঙ্কি অ্যান্ড ওরা পিছন দিকে বসে আছে। নামিয়ে দাও, নামিয়ে দাও তো। ডাঙ্কি তো বলে না, কি যেন বলে, অ্যান বলে, আনে বলে। ওটার একটা বাচ্চা আছে, দেখো বাচ্চাটা ঘুমোচ্ছে। এখানে খাঁচার মধ্যে কয়েকটা লাল, কালো, সাদা মুরগি রেখে দিয়েছে। কোথায় লাপা মামু? ওখানে গিয়ে লুকিয়ে রয়েছে। বেশ মোটা সোটা মামাটা। কটা বাচ্চা ওদের? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এটা র‍্যাবিটদের মামা, জানো? একটা খাবারের স্টল বসেছে, আরো কয়েকটা স্টল রয়েছে। এখন তো সবে সকাল, এই 12টা বাজে, বিকেলের দিকে অনেক কিছু হবে হয়তো। COCHE ও CHCCOCHON। ফ্রেঞ্চে শুকরকে কি বলে সেটাই স্পেলিং করে মেয়ে বোঝাচ্ছে আমাদেরকে। এখানে দুটো শুকর ছানা পরম আনন্দে গায়ে রোদ মেখে ঘুমোচ্ছে। আরও কি কি ইভেন্ট হবে এখানে সেগুলোই লেখা আছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা হয়ে গেছে, 4-5টা অ্যানিমেল রয়েছে। যাই হোক, সেটাও তো করে অ্যারেঞ্জ। চলুন এবার নদীর পাড়ে যাব। নদীর পাড়ে যেতে গেলে আমাদেরকে বাস নিতে হবে। বাসে 3-4টে স্টপেজ মতো। হেঁটে যাওয়া যায়, বাট হেঁটে যেতে প্রায় 40 মিনিট সময় লাগবে। আমরা অনেকবারই হেঁটে গেছি এসছি, কিন্তু এখন ইচ্ছে করছে না, এখন বাস ধরতে যাচ্ছি। মেন রাস্তা, ওখান থেকে বাস ধরবো।
এই বাসটা থেকে নেমে পড়েছি এখানে, সামনেই নদী, নদীতে যাব এখন। বাবা চারিদিকটা কেমন বাস থেকে যেখানে নামলাম সেই জায়গাটা খানিকটাই এরকম। বাস স্টপেজটার নাম হচ্ছে গিলানি, আর চারিদিকটা এরকম। সামনে এটা হলো এই আনিয়ার সুরসেনের মিউনিসিপ্যালিটি বিল্ডিং। এই চত্বরটাতে প্রচুর অনুষ্ঠান হয়, এখানে কয়েকটা ভিডিও আমি করেছি। কি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো জায়গাটা দেখুন। আমরা সোজা নদীর পাড়ে যাব বললাম, কিন্তু সেদিকে যাইনি, আমরা একটুখানি ঘুরে যাচ্ছি। এখানে সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, খুব ভালো চাইনিজ খাবার পাওয়া যায়। আমরা তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এদিকে যে আসবো খুব একটা সেরকম ঠিক ছিল না। এখন এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নদীর পাড়ে গিয়ে খাবো। কিন্তু আমার কি লেখা আছে কন্টিনে দু কুলে মানে কন্টেন্টস চিকেন। তাহলে আবার ক্রেভেট লেখা কেন? কন্টেন্টস চিকেন। তাহলে তো ক্রেভেট বাচ্চা ক্রেভেট নয়। আর কি নেবে? ওই চিকেনটা, কোনটা? চিকেন কারি পুলে যে বাসিলিক বাসিলিক, 100 গ্রাম অথবা নিয়ে এইটা, এটা দুটোই নিয়ে নাও मैडम। 100 ग्राम पुले बेसिलिक ए 100 ग्राम पुले शैम्पेनियो। ঠিক বাপি। দাঁতের মতো বস। এই রাস্তাটা দিয়ে গেলেই তো পাওয়া যাবে, ওই তো নদী আমার হাত। এই রাস্তাটা দিয়ে এসছি, এসে এই যে পার্কের ভিতরে ঢুকেছি, এই যে সামনে নদী, সামনে নদী। ফলের কালার চলে এসছে, সব গাছে সব পাতা পড়ে যাচ্ছে। হ্যাঁ ওখানে খাওয়ার ডেস্কও আছে। হ্যাঁ এখানেই বসি, রোদেই বসি, ওই কোনাটা দিয়ে বসি। ওই দেখো ফিশিং হচ্ছে। হ্যাঁ ফিশিং করছে। হ্যাঁ নিচে বসি আর কি। ওই যে ট্রেন যাচ্ছে, মেট্রো। পাতা পড়েই কি অবস্থা, আমাদের শীতের শেষে পড়ে পাতা, আর এখানে শীতের আগে ফল হয়। ওখানে জয় নেমেছে, আমি ওখানটায় বসবো। ঠান্ডা আছে ভালোই, মোটামুটি 15-16 ডিগ্রি আছে ঠান্ডা। হলো সেন, নোংরা হয়ে গেছে জল, নিচের শ্যাওলাগুলো এগুলো। চলো এবার একটু খাওয়া দাওয়া করি, তারপরে খেলবো। যাবে সোনা? আমি রোদের উল্টো দিকে দাঁড়িয়েছি। আওয়াজ হলো, কি আসছে? আমার দিকে তাকিয়ে বলো কি আসছে। অ্যাম্বুলেন্স আসছে? কোথায় বাবা অ্যাম্বুলেন্স? হ্যাঁ কোথায় অ্যাম্বুলেন্স? ওখানে শুনেছো অ্যাম্বুলেন্স? ওই ব্রিজটা দিয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে, আমরা ওটা দিয়েই ক্রস করি। আমাদের বাড়িটা এই দিকটাতে, আর প্যারিস যেতে গেলে ওই দিকটাতে যেতে হয়। প্রপার প্যারিস যেতে গেলে এই দিকে যেতে হয়।
যে জয় জায়গা পাচ্ছে, আমরা বসবো। কি অবস্থা, পাতাগুলো পড়ে সব। শালবনের পাতা পড়ে থাকার মতো। আমরা যে খাবারগুলো কিনলাম চাইনিজ দোকানটা থেকে, সেই দোকান থেকে আনা খাবার এগুলো। আর এখানে না চাইনিজ বলে না, এখানে বলে সিনুয়া। চিকেন বানানা, চিকেন বানানা, চিকেন চিকেন। হ্যালো, তোমার ভালো লাগছে চাউমিন খেতে সৃজন? হ্যাঁ, নুডলস খেতে ভালো লাগছে? পিকনিক, রাইস, নুডলস, চিকেন, দু রকমের প্রভেদ। খাক না, যা ইচ্ছে করে খাক। পাচ্ছ না? হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। ঠান্ডা লাগবে। এবার আরো খাবে? ঠিক করে বসো। পাচ্ছ না তুলতে? উঠছেই না। না। আচ্ছা, এনো এনো। আমার নদীর পাড়ের এই জায়গাটায় আসতে খুব ভাল লাগে। খুব শান্ত একদম, লোকজন নেই। যখনই মন খারাপ করে মনে হয় এখানটায় গিয়ে একটুখানি বসে আসি, মনটা ভালো হয়ে যাবে। দেওয়া হয়ে গেছে, আমি ওদেরকে নিয়ে একটু খেলতে এসেছি। আর জয় রোদের মধ্যে মুখ চাপা দিয়ে ঘুমোচ্ছে। সৃজন খেলতে খুব পছন্দ করে, কিন্তু এখানকার কোনো পার্কে খুব একটা ইজি কোনো খেলা নেই। এই স্লাইডটায় চড়তে চাইছে, কিন্তু এই স্লাইডটায় চড়ার জন্য নর্মাল কোনো স্টেপ সিঁড়ি নেই। ওই দড়ির সিঁড়ি আছে আর অন্যরকম সিঁড়ি। তুমি উঠতে পারছো না সৃজন? মুখে হাত দেয় না, নোংরা নোংরা, মুখে হাত দেয় না। তুমি পারবে না, ও তো বড়। তুমি পারবে না বাবা, পড়ে যাবে। এই যে এই ধরনের সিঁড়ি, আর ও পাশে আছে দড়ির সিঁড়ি, যেগুলো সৃজন পারছে না করতে। সৃজন কিছুই পারছে না করতে। Yes, yes, yes. Go, 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 go. Go, go, stay. Go. ও যে কিছুই পারছে না করতে, সেটা ও নিজেও বুঝতে পেরেছে। আর স্মার্টনেস দেখানোর জন্য দেখুন এমন ভাব করছে যেন ও জিমন্যাস্টিক করছে ওই রডগুলো ধরে ধরে। কিছু না করতে পেরে এখন যাচ্ছে বাবার কাছ থেকে বল আনতে। ফুটবল নিয়ে এসছে একটা, এখন সে ফুটবল খেলবে। ও খেলাগুলো ওর আর ভাল লাগছে না। আস্তে 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 আস্তে। সৃজন এখানে বেশ কিছুটা সময় ফুটবল খেলেছে, আর আমি সৃজয়ী মানে আমার মেয়ে দুজনে মিলে আমরা ব্যাডমিন্টন খেলেছি। খুব মজা। অ্যাকচুয়ালি এখানে এত বেশি হাওয়া থাকে যে খেলার জিনিস নিয়ে আসলেও অনেক সময় খেলা যায় না। আজ খুব একটা হাওয়া নেই, সেই জন্য ব্যাডমিন্টনের ফুলটা এদিক ওদিক চলে যাচ্ছিল না। আজকে বেশ ভালো মতো খেলা গেছে। দৌড়োদৌড়ি অনেক হয়েছে, দুজনেই ভীষণ ঘেমে গেছে। ছোটজন তো বেশি, একদম ঘেমে চুবা চুবা হয়ে গেছে। এগুলো কিসের, কি করে এই বোর্ডগুলো, কোথা থেকে আসে? পার্টি হচ্ছে মনে হয়, বিয়ের পার্টি নাকি? সাদা রঙের ড্রেস পরা সব বিয়ের মনে হয়। সুইজারল্যান্ডের ফ্ল্যাগ কেন জাহাজটার মধ্যে? এই বোটটা বালি নিয়ে যাচ্ছে। এদিকে বাবা আর ছেলে
বাবা ছেলে কি আদর করছে? ওরে বাবা রে, আদর খাচ্ছে। এরকম দুটো যায়, এইটা একটা আর একটা। এগুলো এটা দেখো থাকার ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা কূপে একটা করে ব্যালকনিও আছে, যে চেয়ার পাতা রয়েছে। এগুলো এক একটা সুইট। আর সামনের দিকে হচ্ছে কি ওদের রেস্টুরেন্ট। দারুণ এই ক্রুজটা। এর আগে যেটা গেল সেটাও সুইজারল্যান্ডে ছিল, এটাও বোধহয় তাই। ওই যে সুইস ফ্ল্যাগ পিছনে, ওই তো লালের মধ্যে বাসেল থেকে এসছে, কি করে আসে এগুলো। ওই তো সুইজারল্যান্ডের ফ্ল্যাগ, বাসেল লেখা। ভাই বোন বেশ রোদের মধ্যে শুয়ে এক টুকরো সুখনিদ্রা দিয়ে উঠল। এবার আমরা বেরোবো। আমরা গুছিয়ে ফেলেছি সব ব্যাগ ট্যাগ, এবার আমরা বেরোবো এখান থেকে। আর একটু এদিক ওদিক হেঁটে তারপরে বাড়ি যাব। পার্কটা খুব সুন্দর, খেলার জায়গা আছে বাচ্চাদের, একদম নদীর পাড়ে, খুব সুন্দর। সামনে রেখে আমরা উল্টো দিকে বসে আছি। আকাশটাও খুব সুন্দর পরিষ্কার, রোদ উঠেছে। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নদীর পাড় ধরে এই রাস্তাটা খুব সুন্দর, হাঁটতে খুব ভালো লাগে।